আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারাকুন নাস ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরজি 70 যিরাআ। আল্লাহ নবী বলেছেন, রোজ কিয়ামতের দিন সমস্ত মানুষ ঘামতে থাকবে, এমন কি তাদের ঘাম জমিনে 70 হাত পর্যন্ত ছড়িয়ে যাবে। তাদের ঘাম বের হয়ে ছড়িয়ে যাবে জমিনে 70 হাত পর্যন্ত। ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম, এমন কি তাদের ঘাম তাদের কান পর্যন্ত পৌঁছে যাবে, আর তাদের ঘাম তাদের লাগামে পরিণত হয়ে যাবে। এটা কেন হবে? রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সূর্যটাকে মাথার 1 মাইল উপরে রাখবে, যেই সূর্য তাপে আমরা থাকতে পারি না। বাড়িতে এসি লাগাচ্ছি, আমরা বাড়িতে ফ্যান ব্যবহার করছি, গরমের সময় আমরা এই ফ্যানের সূর্যের তাপ সহ্য করতে পারি না। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সূর্যকে মানুষের 1 মাইল মাথার 1 মাইল উপরে রাখবে, আর অনেক গুণ সূর্য তাপকে বাড়িয়ে দেওয়া হবে। তখন ওই সূর্য তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, তাদের শরীর থেকে ঘাম বের হবে, রক্ত পুঁজ বের হয়ে পড়বে, যার কারণে জমিনে 70 হাত পর্যন্ত ছড়িয়ে যাবে। ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম, তাদের ঘাম তাদের কান পর্যন্ত হবে। অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেছেন, যার যেমন গুনাহ হবে তার তেমন ঘাম হবে। কারো ঘাম টাকনু পর্যন্ত হবে, কারো ঘাম ঠেউনা পর্যন্ত হবে, কারো ঘাম কোমর পর্যন্ত হবে, কারো ঘাম মুখ পর্যন্ত হবে, কারো ঘাম কান পর্যন্ত হবে। মানুষকে যার যত গুনাহ থাকবে, যার যেমন আমল থাকবে, যার যেমন গুনাহ থাকবে, সেই মতো তাদের ঘাম হবে রোজ কিয়ামতের দিনে। এমনকি তারা বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে দাও, তাও ভালো আছে আল্লাহ, এই ঘাম থেকে আমাদেরকে বের করে দাও। ঘামে আমরা নিজে নিজে ডুবে যাচ্ছি, আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, যার কারণে তারা বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে দেন তবুও ভালো, কিন্তু এখান থেকে আমাদেরকে সরিয়ে দেন, এই কথা বলবে কাফেরেরা। তাহলে পরকালটা কত ভয়ঙ্কর, এই দুনিয়া চাইতে পরকালটা কত কঠিন আমরা আজ বুঝতে পারি না। আমরা মানুষ দুনিয়াতে চলাফেরা করছি, আমরা পরকালকে ভুলে গেছি। এই দুনিয়ায় মায়াই পড়ে, এই দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা পরকালকে ভুলে গেছি।